হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এইচএসসি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটি সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভারের ভিত্তি বা পাইল কিভাবে তৈরি করা হয়ে থাকে এবং পাইলের কাজের ক্ষেত্রে আমরা কি কি নিরাপত্তা বিষয়গুলো ফলো করে থাকি। তো চলুন শুরু করা যাক। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাবেন। একটি পাইল মূলত 3টি ধাপে করা হয়ে থাকে। প্রথমত ড্রিলিং বা খনন করা, দ্বিতীয়ত রেবার কেজ ড্রাইভ বা ইনস্টল বা রেবার কেজ নামানো, রডের খাঁচা নামানো, তৃতীয়ত কাস্টিং, শেষ ধাপ যেটি কাস্টিং বা ঢালাইয়ের মাধ্যমে একটি পাইলের কাজ সম্পন্ন হয়ে থাকে। তবে ড্রিলিং করার আগে এখানে নিরাপত্তার কিছু বিষয় দেখার আছে। সেটি হলো ড্রিলিং মেশিন যখন পাইল এর স্থানে আনা হয় তখন অবশ্যই একজন সেফটি অফিসার বা এসএসসি অফিসারকে খেয়াল করতে হবে বা ওই জায়গাটি পর্যবেক্ষণ করতে হবে যে ড্রিলিং মেশিনের আশেপাশে কোনো হাই ভোল্টেজ ওয়্যার আছে কিনা, ইলেকট্রিক কেবল আছে কিনা। সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে ড্রিলিং করার পূর্বে এক্সকাভেটর দিয়ে গ্রাউন্ডটি খনন করে নিতে হবে। আমরা স্বাভাবিকভাবে যেটা করে থাকি সেটা হচ্ছে 2 মিটার বাই 2.5 মিটার গ্রাউন্ড প্লেসটি খনন করে থাকি। নিচে কোনো আন্ডারগ্রাউন্ড কেবল বা গ্যাস লাইন আছে কিনা। হয়তো শহর অঞ্চলের মধ্যে ম্যাক্সিমাম ব্রিজ হয়ে থাকে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন বা ফ্লাইওভার বলেন, এগুলো শহর অঞ্চলেই বেশি হয়ে থাকে। সো আমাদেরকে অবশ্যই গ্রাউন্ড প্লেসটি পর্যবেক্ষণ করে নিতে হবে যে সেখানে গ্যাসের লাইন বা ইলেকট্রিক কেবল আছে কিনা, কারণ শহর অঞ্চলে এগুলো সবসময় মাটির মধ্য দিয়েই ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। তো চলুন এবার আসা যাক আমাদের মূল কাজে। এই যে আপনারা যে কাজটা তখন ভিডিওতে দেখতেছেন এটি হচ্ছে ড্রিলিং ওয়ার্ক। এই ড্রিলিং মেশিনটির মাধ্যমেই পাইলের গর্ত খনন করা হয়। গর্ত খনন করার জন্য পানি এবং মেডিসিনের প্রয়োজন হয় মাটিকে নরম করার জন্য। গর্ত খনন করার শেষেই শুরু হয়ে যায় দ্বিতীয় ধাপের কাজ, রেবার কেজ বা লোহার খাঁচা দাবানো। যে কোনো ঢালাইয়ের ক্ষেত্রে অবশ্যই লোহার খাঁচা বা লোহার প্রয়োজন। লোহা ছাড়া ঢালাই কখনো শক্ত বা আটকে থাকবে না। তো এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন লোহার খাঁচা দাবানো হচ্ছে। যে লোহার খাঁচাটি আপনারা দেখতে পাচ্ছেন এই লোহার খাঁচাটি 12, 16 এবং 32 মিলি রড দ্বারা তৈরি করা হয়েছে। 45 থেকে 55 মিটারের এই লোহার খাঁচাটি পাইলের গর্তে ক্রেন দ্বারা লিফটিংয়ের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। লোহার খাঁচাটি প্রতিস্থাপন করার পরেই আমাদের তৃতীয় ধাপের কাজ শুরু। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় ধাপের কাজ চলছে, ঢালাই বা কাস্টিংয়ের কাজ। ঢালাই বা কাস্টিংয়ের কাজের মাধ্যমে একটি পাইলের সম্পূর্ণ প্রসেস শেষ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি পাইলের কাজ কিভাবে সম্পন্ন করা হয়। দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।